নিজ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তচিন্তার লেখক অভিজিতের মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। অভিজিৎকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষক ছাত্রসহ সর্বস্তরের মানুষ। ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন প্রাণহীন অভিজিৎ। এ সময় হত্যাকাণ্ডের বিচারসহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী ও ব্লগাররা। অভিজিতের মতো মানুষের মৃত্যু আমাদেরকে কি শঙ্কিত করে? না, আমরা শোকাহত, আমাদের ক্ষোভ রয়েছে, কিন্তু আমরা আমাদের ঐক্যটাকে সমুন্নত রেখে এই অপশক্তির বিরুদ্ধে লড়াইটি চালিয়ে যাব। সম্মিলিতভাবে প্রতিবাদ করবার সময় এসেছে, রুখে দাঁড়াবার সময় এসেছে এবং সরকারকে আর কাল বিলম্ব না করে এদের সমস্ত তৎপরতা বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন অভিজিতের পিতা অধ্যাপক অজয় রায়। বর্তমান প্রধানমন্ত্রী আমার ছাত্রী সম, আমি তার কাছে বিনীত অনুরোধ রাখব, অভিজিৎ রায় এবং অভিজিৎ রায়ের মতো হত্যাকাণ্ড পেছনে যারা আছে সেই দুষ্কৃতিকারীদের, দুর্বৃত্তদের এবং জঙ্গি সংগঠনের মূলোৎপাটন করবার জন্য আপনি যথাযথ পদক্ষেপ নেবেন। পরে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এরপর রাজধানীর মগবাজারের বাসায় নিয়ে যাওয়া হয় অভিজিতের মরদেহ। ইচ্ছা অনুযায়ী তার মরদেহ চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ঢাকা মেডিকেল কলেজে দান করা হয়। শ্রদ্ধা জানাতে আসা মানুষ ফুল হাতে একটি শোক মিছিল বের করে। হামলাস্থলে এসে শেষ হয় মিছিলটি। শ্রদ্ধাঞ্জলির সব ফুল হামলার স্থানে রেখে আবারও অভিজিৎকে শ্রদ্ধা জানান তারা। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।